বিজেপি বিধায়কদের নেতৃত্বে নদী বাঁধ সুরক্ষা ও হকার উচ্ছেদ সহ একাধিক দাবি নিয়ে মহকুমা শাসককে ডেপুটেশন। মঙ্গলবার আরামবাগ মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন মহকুমার ৩ বিজেপি বিধায়ক। আরামবাগ বন্যা প্রবণ এলাকা। আরামবাগ মহকুমা দিয়ে বয়ে গেছে দ্বারকেশ্বর, রূপনারায়ণ, মুন্ডেশ্বরী সহ বেশ কয়েকটি নদী। অভিযোগ, সেই সমস্ত নদীর বেশিরভাগ বাঁধ ভেঙে যাওয়ার ফলে কোথাও বাঁধ দুর্বল হয়ে পড়েছে, কোথাও ভাঙা বাঁধ সামান্য মেরামত করে রাখা হয়েছে, কোথাও আবার বেহাল অবস্থা কাঠের সেতুর। ফলে বর্ষার অতি বৃষ্টি শুরু হলেই নদীর জলে বন্যায় প্লাবিত হয়ে পড়বে মহকুমার বিস্তীর্ণ এলাকা। বারবার মহকুমা শাসককে বাঁধ সংস্কারের দাবি জানানো হলেও এখনো বাঁধ সংস্কারের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। তাই সেই নদী বাঁধগুলি দ্রুত সংস্কারের দাবি সহ বেশ কয়েক দফা দাবি নিয়ে আরামবাগ মহকুমার খানাকুল, আরামবাগ, গোঘাটের ৩ বিধায়ক এদিন মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেন। এরপরেও কোনো ব্যবস্থা না নেওয়া হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দেন। ভারতীয় জনতা পার্টির যারা নির্বাচিত সদস্য এবং সদস্যা আছেন তাদের সঙ্গে পঞ্চায়েতগুলি অত্যন্ত দুর্ব্যবহার করছে। পঞ্চায়েতে প্রবেশ করতে তাদের বাধা দেওয়া হচ্ছে এবং তাদের এলাকার উন্নয়নের কাজ করা হচ্ছে না। গ্রামের মানুষকে তারা প্রকাশ্যে বলছে যে তোরা বিজেপিকে ভোট দিয়েছিস, তাই তোদের এখানে কোনো উন্নয়ন হবে না। বলাই চকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি উপস্থিত আছেন, বঙ্কু বাগ। তিনি কালকে এই সমস্যার সম্মুখীন হয়েছেন। আমাদের পঞ্চায়েত সদস্য আলো গুপ্তা, তিনি এখানে উপস্থিত আছেন। তিনিও পঞ্চায়েতে প্রবেশ করতে গেলে তাকে বাধা দেওয়া হচ্ছে এবং তার সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। শুধু একটা আরান্ডি 1 গ্রাম পঞ্চায়েত নয়, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে তাদের দলের নেতারা সব সময় ভারতীয় জনতা পার্টির নির্বাচিত প্রতিনিধিদের পঞ্চায়েতে প্রবেশে বাধা দিচ্ছেন এবং তাদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করছেন। এবং সরকার থেকে যে ত্রিপল সামগ্রী এসেছে, সেই ত্রিপল সামগ্রী ডিজাস্টারের সময় যেগুলো আসে সেগুলো পঞ্চায়েত সদস্যদের আমাদের দেয়া হচ্ছে না। এটা মাননীয় মহকুমা শাসক এসডিও ম্যাডামের কাছে আমরা বলবো। তো বেশ কিছু বিষয় নিয়ে ডেপুটেশন আছে। আমাদের প্রধান ইস্যু যেটা আছে সেটা হচ্ছে নদী বাঁধ সংস্কার। এই মুন্ডেশ্বরী নদী, তার সঙ্গে আমাদের রূপনারায়ণ নদী, সেই সঙ্গে আরও বেশ কিছু নদী আছে যে নদীগুলোর পাড়গুলো ভেঙে গেছে। বিশেষ করে নদীর যে তীরবর্তী বাঁধগুলো আছে সেই বাঁধগুলো দুর্বল হয়ে গেছে। এই সময়ের মধ্যে আর কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন বন্যা এসে যাবে। অতিবৃষ্টি শুরু হলেই বন্যা হয়ে যাবে। কিন্তু নদী বাঁধগুলোকে বাঁধার জন্য প্রশাসনের পক্ষ থেকে কোথাও কোনো সদিচ্ছা নেই। বিভিন্ন জায়গায় ভেঙে রয়েছে, ধসপ্রবণ হয়ে রয়েছে। একটু জল বাড়লেই বাঁধগুলো ভেঙে যাবে, চাষের জমি নষ্ট হবে, বাড়িঘর নষ্ট হবে, অনেক মানুষ গৃহছাড়া হবে। তো প্রশাসন করছে এটা কি? কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আমরা তো এর আগেও এসডিওকে জানিয়েছি। কেন ব্যবস্থা নেওয়া হবে না? কেন নদী বাঁধগুলোকে সংস্কার করা হবে না? কেন এই ডিজাস্টারের সময় তিরপল দেওয়া হবে না মানুষকে? পরিমাণ কেন নিম্ন, খুব কম পরিমাণে তিরপল দেওয়া হচ্ছে, যদিও দেখা যাচ্ছে শাসক দল সেখানে তিরপল নিয়ে নিচ্ছে। তিরপল দিচ্ছে না, মানুষ তিরপল পাচ্ছে না। তাই আজকে আমরা প্রতিবাদে সামিল হয়েছি। আজকে টেবিল ডেপুটেশন আমরা দেব। আপনারা জানেন, আমি বলতে চাই এই সরকার হচ্ছে উদাসীন। এই যে সরকার চলছে তাই কলাবাজি সরকার। এই সরকার এখন নতুন করে দেখবেন গরিব মানুষের ওপর আক্রমণ হানছে। আপনারা দেখবেন যে যারা গরিব এলাকায় যারা ঘোরে, গরিব মানুষ ভিক্ষে করতে বেড়ায়, গণপিটুনিতে তাদের মারা হচ্ছে। যারা রিক্সাওয়ালা, টোটো চালায় তাদেরকে আক্রমণ করছে এই সরকার। যারা হকার, যারা হকারি করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে তাদের সংসারকে নিয়ে, তাদের ওপর আক্রমণ হচ্ছে। দেখবেন বিভিন্ন জায়গায় গরিব মানুষের ওপর আক্রমণ হচ্ছে এবং এলাকায় যারা গ্রামে যারা ক্ষেত মজুর তাদেরকে কাজ দেওয়া হচ্ছে না, তাদের ওপর আক্রমণ করা হচ্ছে। সেই জন্যই বলতে চাই
ওনারা বলেছেন, দুজন বিধায়ক বলেছেন, আমি বেশি কিছু বলবো না। আমি এইটুকু বলতে চাই যে যারা আজকে গরিব, যারা আজকে হকার নিশ্চয় রাস্তা পরিষ্কার করবে ঠিকই, কিন্তু সেখানে আপনারা দেখবেন যে তৃণমূল কংগ্রেসের দোকান থাকবে, আর যারা তৃণমূল বিরোধী তাদের দোকানটা উচ্ছেদ করা হচ্ছে। এটা চলবে না, এই সরকারের চলবে না। এবং দেখবেন যদি কোনো পার্টি অফিস থাকে তৃণমূলের, সেই তৃণমূলের পার্টি অফিসটা থাকছে রাস্তায়, আর হকার উচ্ছেদ করছে, বাকি গরিব মানুষের টালা ভেঙে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে। আমরা বলতে চাই নিশ্চয় রাস্তা পরিষ্কার হবে এবং সরকার দায়িত্ব নিক, তাদেরও পুনর্বাসনের দাবি আমরা করছি। তাদের নতুন করে তাদের সুযোগ দিতে হবে পুনর্বাসনের, তাদের ব্যবসা করার জন্যে। তার জন্যই তো সরকার, এবং তার জন্যই তো গরিব মানুষের পাশে থেকে পিছিয়ে পড়া মানুষের জন্য সরকার। কারণ আমরা চাই বড় লোকেদের জন্য সরকার নয়, এই সরকার পশ্চিমবাংলার সরকার, যেটা ভারতবর্ষের সংবিধান বলে, যারা পিছিয়ে পড়া মানুষ, যারা গরিব মানুষ, মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ যারা পিছিয়ে পড়েছে, তাদের পাশে থেকে যে কোনো রাজনৈতিক দলের সংগঠন দ্বারা সরকার পরিচালিত হোক, এটা সংবিধানের নিয়ম, পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করা। সেই জন্য আজকে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করার জন্যে আমরা এখানে এসেছি এসডিওর কাছে। আগামী দিনে আমাদের বিধানসভা শুরু হবে, বিধানসভার আমরা সেখানে বক্তব্য রাখবো যে কেন গরিব মানুষকে বঞ্চিত করা হচ্ছে। সেই গরিব মানুষ পঞ্চায়েতের দাবি নিয়ে গেলে কেন তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, কেন তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তাকে দেওয়া হচ্ছে না, কেন তাকে 100 দিনের কাজ তাকে দেওয়া হচ্ছে না। কিন্তু তৃণমূল কংগ্রেসের লোকেরা বলছে কেন্দ্র নাকি টাকা দেয়নি। আমার কাছে হিসেব আছে, আমরা চাই কেন্দ্র টাকা তাদেরকে দিচ্ছে, কিন্তু লুটের জন্য তাদের টাকা দেওয়া হয়নি। আমার কাছে প্রমাণ আছে, যাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেওয়া হবে, আগাম তার কাছ থেকে 25,000 টাকা নেওয়া হচ্ছে। দেখবেন যে 100 দিনের কাজ করতে গেলে যদি 15 জন কাজ করে, তা 30 জন তদারকি করছে সুপারভাইজার। কেন হবে? এই চুরি, এই দুর্নীতি, এগুলো বর্জন করতে হবে। সেই জন্য চুরি মুক্ত পঞ্চায়েত করতে হবে এবং গরিব মানুষের পাশে থেকে কাজ করতে হবে। এই দাবি নিয়ে আজকে আমরা এসডিওর কাছে আমরা এসেছি। নিউজ আজ বাংলা, আরামবাগ। এবার আরামবাগে এসে গেল বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড, আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।